আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আজকের পর্ব দেখার জন্য। আজ শেয়ার করছি বিকালের নাস্তার জন্য বা স্কুল টিফিনের জন্য টি টাইম কেক বা ভ্যানিলা প্লেন কেকের রেসিপি। চুলায় এবং ওভেনে দুইভাবেই দেখাবো, যেভাবে আপনাদের সুবিধা হয় সেভাবেই তৈরি করে নিতে পারবেন। কেকটা দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্ট আর কতটা সফট হয়েছে। চলুন তাহলে দেখি নেই কী কী লাগছে কেক তৈরিতে। এখানে স্বাভাবিক তাপমাত্রার 3টা ডিম ভেঙে নিয়েছি। এই ডিম থেকে কুসুম এবং ডিমের সাদা অংশ আলাদা করে নিতে হবে। আমি আলাদা করে অন্য একটা বাটিতে ডিমের হলুদ অংশটাকে নিয়ে নিয়েছি। আর ডিমের সাদা অংশটাকে এরকম একটা এগ বিটার দিয়ে বিট করে নিতে পারেন, অথবা আপনাদের যদি ইলেকট্রিক বিটার থাকে সেক্ষেত্রে ইলেকট্রিক বিটার দিয়েও বিট করে নিতে পারেন। এখন এই ডিমের ভিতরে হাফ কাপ চিনি আমি অল্প অল্প করে দিয়ে এভাবে বিট করে নিচ্ছি। এই বিটারটা যদি আপনারা ইউজ করেন সেক্ষেত্রে ফোম হতে কিছুটা সময় লাগবে, আর যদি ইলেকট্রিক বিটার দিয়ে করেন সেক্ষেত্রে 3 মিনিটের ভিতরে ঠিক এমন একটা ফোমি ভাব চলে আসবে। যখন দেখবেন এরকম ফোমি ভাব চলে আসছে সেই পর্যায়ে এর ভিতরে কুসুমগুলো দিয়ে আবারও আলতো হাতে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যদি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করেন সেক্ষেত্রে মিডিয়াম স্পিডে বিট করতে হবে। এখন এর ভিতরে হাফ কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এর ভিতরে 1 টেবিল চামচ বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা দিলে কেকটা অনেক বেশি ফ্লেভার আসে এবং খেতেও অনেক টেস্টি হয়। তেল এবং বাটার দুটো মিলিয়ে আমি হাফ কাপ নিয়েছি, আর যদি গ্রামের মাপ জানতে চান সেক্ষেত্রে দুটো মিলিয়ে আমি 100 গ্রাম নিয়েছি। আপনারা চাইলে শুধু তেলও দিতে পারেন। ফোমের সাথে তেল আলতো হাতে মিশিয়ে নিয়েছি। এখন শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, 1.5 চা চামচ বেকিং পাউডার, 1 চা চামচ ভ্যানিলা পাউডার। ভ্যানিলা পাউডারের পরিবর্তে আপনারা ভ্যানিলা এসেন্সও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। এই সব উপকরণগুলো অবশ্যই ভালোভাবে চেলে তারপর দিতে হবে। আলতো হাতে এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। জোরে জোরে মেশাতে যাবেন না, এতে কেকটা ফুলে আবার বসে যাবে। আমি আজকের এই কেকটা ওভেনেই তৈরি করব, তবে যারা চুলায় তৈরি করবেন তাদেরকে চুলায় তৈরির পদ্ধতিটাও দেখিয়ে দেব। এখানে আমি 8 ইঞ্চির একটা মোল্ড নিয়েছি। এর ভিতরে কিছুটা তেল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে নিচ্ছি। এরপর কেকের মিশ্রণ আমি মোল্ডের ভিতরে ঢেলে কয়েকবার ট্যাপ করে নিয়েছি। যারা ওভেনে কেকটা বেক করতে চান তারা 180 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিট প্রিহিটেড ওভেনে 25 থেকে 28 মিনিটের জন্য বেক করে নেবেন। যারা চুলায় বেক করবেন তারা চুলায় বড় একটা হাঁড়ি বসিয়ে এর ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে ঢাকনা দিয়ে ঢাকনার যে একটা ফুটো আছে সেটা বন্ধ করে মিডিয়াম আঁচে 5 মিনিটের মতো খুব ভালোভাবে হাঁড়িটা গরম করে নিতে হবে। এরপর যখন হাঁড়িটা ভালোভাবে গরম হয়ে যাবে সেই পর্যায়ে কেকের মোলটা দিয়ে প্রথমে হাই হিটে 3 মিনিট, এরপর একেবারে লো আঁচে 30 থেকে 35 মিনিটের মতো বেক করলে কেকটা সুন্দরভাবে হয়ে যাবে। ওভেনের কেকটা আমার হয়ে গিয়েছে। কেকটা হয়ে যাওয়ার পর বন্ধ ওভেনে আমি 5 মিনিটের মতো কেকটা ভেতরে রেখে দিয়েছি। এরপর আমি কেকটা বের করে নিয়েছি। এই 5 মিনিট ওভেনের ভিতরে রেখে দিলে কেকটা অনেক বেশি সফট হয়। তারপর ঠান্ডা করে আমি আনমোল্ড করে নিচ্ছি। আর কেকটা দেখে বুঝতে পারছেন যে এটা কতটা পারফেক্ট হয়েছে। বিকালে চায়ের সাথে এবং বাচ্চাদের টিফিনের সাথেও দিতে পারেন, বাচ্চারা অনেক পছন্দ করবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। কেমন হয়েছে সেটা লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকের মতো রাখছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।